টিম নিয়ে চলে আসলাম জয়পুরহাট জেলা খেতলাল থানা কাজীপাড়া গ্রামে। এই গ্রামে এমন একটি শিশু রয়েছে, তো আপনারা দেখলে একবারে ভয় খেয়ে যাবেন। তো এই শিশুটি হচ্ছে প্রতিবন্ধী, তো চলতে পারে না। আগে চলাফেরা সবকিছু করা পারতো, তো এখন আস্তে আস্তে সে প্রতিবন্ধী হয়ে গেছে। তার বাবা চিকিৎসা করছে, প্রায় 30 লাখ টাকা খরচ করছে। এখন শূন্য হয়ে গেছে তার বাবা। সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই আপনারা যে যেখান থেকে সহযোগিতা করবেন, 50 হোক 20 হোক, আপনার ইচ্ছা মতো আপনি সহযোগিতা করতে পারবেন তার অসহায় বাবার জন্য এবং তার অসহায় ছেলের জন্য যে প্রতিবন্ধী হয়েছে। তো আমি উপরে স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিব, যারা যেটুকুই পারবেন সহযোগিতা করবেন। আর চলুন বাচ্চাটিকে আমরা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং ভিডিওতে, ইনি এমন একটা বাবা, হত দরিদ্র হয়ে গেছেন। এনাদের কিন্তু আয় অবস্থা অনেক ভালো ছিল। তো ওনার মুখ থেকে আজকে আমি ওনার ছেলের ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই ছেলের জন্ম থেকে কি অবস্থা? না, জন্ম থেকে না। মানে কতদিন থেকে এই অবস্থা? 7 বছর যখন বয়স, তখন পা মানে পায়ে তার সমস্যা ছিল একটু। আচ্ছা, হাঁটে যেতে যেতে মানে শুতে পড়ছে। আবার 10 মিনিট পর আবার দাঁড়া থেকে মানে সুন্দর স্বাভাবিকভাবে মানে চলাফেরা তো করতো। আমি শুনেছি এখানে আসার আগে আপনাদের নাকি অর্থ সম্পদ ভালো ছিল। হ্যাঁ, এখন আপনার এই ছেলের পিছনে কত টাকা ব্যয় বা কিরকম ব্যয় করেছেন? আবার 30 লক্ষ 75 মানে কত টোটাল কাগজ আছে 30,000, 30 লক্ষ 75,000 বা 700 বা এই ধরনের। আচ্ছা, তো আপনার হচ্ছে জমি জমা কেমন ছিল? জমি জমা ছিল বিঘা 5.5 বিঘার মতো মাটি ছিল। এখন এখন কি অবস্থা? অল্প জিরো চলে আসছে একবারে। জিরো চলে আসছে। মানে এমন অবস্থা হয়ে গেছে এই বাচ্চাটার কিন্তু আর চিকিৎসা বহন করতে পারছেন না। এর আগে আমি এসে মিলন ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম। ট্রিটমেন্টের কারণে আমি যা মানে করতে পারতেছি না অর্থের কারণে। তো বাচ্চাটা কিন্তু স্বাভাবিক ছিল। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? স্ত্রীতে উঠছে। 3 তে ওঠার পরে? হ্যাঁ, ওঠার পরে। আচ্ছা, তো আমি আমার কিছু ফ্রেন্ডকে এবং ছোট ভাইকে বলেছিলাম, তারা কিন্তু অর্থ দিয়েছে আমাকে দেওয়ার জন্য বাচ্চাটিকে দেখে। আমি ভিডিওর মধ্যে তাকে দেখাইছিলাম যে বাচ্চাটা এরকম অবস্থা আমাদের খেতলাল উপজেলায়। তো আমরা কাউকে লাগবে না, কোনো উপজেলায় লাগবে না, কোনো জায়গায় লাগবে না, যদি জয়পুরহাট জেলার মধ্যে সদয়বান ব্যক্তি যারা 50 টাকা করে যদি এই দরিদ্র বাবা, এখন উনি ছিল আগে অর্থ সম্পদ ছিল, বাট এখন কিন্তু এমন পর্যায়ে চলে আসছেন যে এমন অবস্থা যে বাচ্চার যে চিকিৎসাটা করবে সেই টাকা পর্যন্ত তার কাছে নেই। তাহলে আমরা এখন সবাই যদি তার পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমাদের কেমন দেখাবে? তো দেখুন, আপনারা ভালো করে দেখুন, বাচ্চাটিকে দেখুন কি অবস্থায়। বাচ্চাটি কিছুই করতে পারে না, তার বাবা মা যত্ন দিয়ে। অন্য বাচ্চা হলে বলা কিন্তু গায়ে